দেশ ও দেশের বাইরের সকল ভালোবাসার মানুষকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এবার ঈদুল আজহা, প্রথম আমার আশ্রমের প্রথম কোরবানির ঈদ, ঈদুল আজহার ঈদ। এই আশ্রমের প্রথম ঈদ। এই আশ্রমের অসহায় মা বাবাদের প্রথম আমার সাথে ঈদ করা। আজ আমার পাশে আমার ফ্যামিলি নেই, তারা সবাই ঢাকা আছে। আমি একমাত্র তাদের সঙ্গে ঈদ করতেছি। একটা অন্যরকম সুখ, অন্যরকম একটা অনুভূতি, একটা ভালোবাসা তাদের সাথে হতে যাচ্ছে। তো দোয়া করবেন। এবার অনেকেই আসার কথা, এখনও আসেনি, দেখা সাক্ষাৎ হয়নি ইনশাল্লাহ। তো সবাই আসবেন, আমার আশ্রমে ঘুরে যাবেন, বেড়ে যাবেন, দেখবেন আমার অসহায় মা বাবাদের। এবং একটা কথাই, আমার এখানে আরও বেশ কয়েকটা সিট খালি আছে। যদি কোনো অসহায় ব্যক্তি আশেপাশে থাকে অবশ্যই আমার এখানে পাঠিয়ে দিবেন কিংবা বলবেন, খোঁজ দেবেন, আমরা যাব ইনশাল্লাহ। তো এই ঈদে ভালোবাসা ভাগাভাগি করার জন্য, তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য, একটু নতুন কাপড়ের একটা অন্যরকম ভালোবাসা আছে। আমি যে কজন আছে সবার জন্য এক সিট করে কাপড় বানাইছি। তো আমি নিজের জন্যও কিছু নেইনি। এবার খুব সংকট যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ডেভেলপ হবে, আশা করি আপনাদের দোয়াই। তো দোয়া করবেন। দাদা কেমন আছো? আল্লাহ খুব ভালো আছে। তাই আলহামদুলিল্লাহ। তোমার মনের ভিতর কি কোনো দুঃখ কষ্ট আছে? যে মনের ভিতর কোনো দুঃখ কষ্ট আছে? বাবুরে দুঃখ তো থাকবি। না, এখন দুঃখ করা হবে না। এখন মনে করো যে তোমাকে নিয়েই আমার সব কিছু। আমি তোমার পরিবার, তুমি আমার পরিবার, নাকি বলো? ধরো তোমারটা তো তুমি গায়ে দিয়েছিলে, এ পাঞ্জাবি, হ্যাঁ এটা রাখো। হুম। এত সময় কি করবি? আমার মেলা খাবার খাবার। দাদা কেমন আছো? হ্যাঁ, ভালোই আছি আল্লাহর রহমতে। মন ভালো তোমার? হ্যাঁ। কোনো মনে কোনো অশান্তি নাই? না না, তোমার জায়গায় কোনো অসুবিধা নেই। তুমি আসো যে আমি আল্লাহর রহমতে। দেখাতে এটা কেমন লাগে তোমারে দেখি। ফাইন লাগবে, হ্যাঁ সুন্দর লাগবে, তাই না? হুম, ধরো। কি খবর দিদি? তুমি কোনটা নিবে, কোন কালার নিবে? দিদি তোমার মা কোন কালার নিবে দেখো তো। এই মাও কোন কালার নিবে, ওই মাও কোন কালার নিবে। তিন রকম নিছি, যাতে কোনো ইয়ে না হয়। হ্যাঁ, তারা যেহেতু জামা শাড়ি পরতে একটু কষ্ট হয়, সেজন্য তাদের জন্য মেসকি কাপড় বানিয়ে নিছি। হ্যাঁ, ওর নাম লেখা আছে। হ্যাঁ, এর নাম লেখা আছে। ওরে বাবা রে, সেই কালার না? কালার না, সেই কালার। এই যে তোমার নতুন কাপড়। হ্যাঁ, সুন্দর না? এই যে সেই কাপড়। তারপরে হচ্ছে হলো সব লেখা আছে, সাদা চেঁচি, এটা হলো সাদা চেঁচি। মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে, এই যে, এই যে, এই যে। কেমন সুন্দর? মাশাল্লাহ। যে কেমন তুমি খাও, হুম। ঠিক আছে? লম্বা চেঁচি, এটা লম্বা চেঁচি লাগে। না না, এটা বড়। দেখে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর না? এটা পড়লে ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, এই যে একটুখানি ছোট হোক বড় হোক, কম দাম হোক বেশি দাম হোক, একটুখানি কারোর জন্য করতে পেরেই এই অসহায় মা
বাবা দাদার জন্য করতে পারি, আসলে মনটা অনেক ভালো লাগে। মনের ভিতর অনেক দুঃখ কষ্ট আছে, তারপরেও তাদেরকে নিয়ে একটু হলেও অনেক শান্তিতে আছি। এখন আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন এই সুন্দরভাবে যেন তাদের সেবা করার তৌফিক দান করে, আল্লাহ যেন সেটা কবুল করে নেয়। এবং আমি চাই সবাই আমাকে ভালোবাসা দিন, সবাই আমার পাশে থাকুন। একটা নজর ঘুরতে আসবেন, বেড়াতে আসবেন, একটু বলবেন যে সেবিন ভাই ভালো করতেছেন, সেবিন ভালো করতেছো, একটু বললেই আমি অনেক খুশি। আমার শরীরে চার্জ হয়, ব্যাটারি যেরকম চার্জ হয়, আপনাদের প্রশংসাতে একটু ভালো বলার কারণে আমার শরীরে চার্জ হয়, আমার কাজের শক্তি আরও বেড়ে যায়। কাজেই আমাকে কাজে সহযোগিতা করুন, আমার পাশে থাকুন, আমাকে ভালোবাসুন। ইনশাল্লাহ আজকে 7 জন 8 জন আছে, ইনশাল্লাহ এখানে 100 জন 200 জন আমি জানি রাখতে পারি। আজ এখানে অল্প জায়গা, ভবিষ্যতে চিন্তাধারা আছে বিশাল বড় একটা জায়গা নিয়ে, সেখানে তো বলছি সেখানে খেলার মাঠ থাকবে, নামাজ ঘর থাকবে, কোরআন শিক্ষা কেন্দ্র থাকবে, কবরস্থান থাকবে, নাকি দাদা? সেখানে বিনোদনের সব ব্যবস্থা, রান্নাঘর, থাকার আলাদা আলাদা ব্যবস্থা, ইনশাল্লাহ সব আমি করব, এরকম চিন্তাধারা আমার আছে। খুব কষ্ট করতেছি, একা খুব কষ্ট করতেছি। এখন আশেপাশে তেমন কেউ নেই আমাকে কাজে এগিয়ে দেওয়ার মতন, তো খুবই এখন কষ্ট হচ্ছে। আমি আরও লোক নিয়ে দেবো ইনশাল্লাহ আস্তে আস্তে। তাই আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতার প্রয়োজন, পাশে থাকবেন, ভালোবাসবেন। এই অসহায় মা বাবার জন্য আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো সবাইকে ঈদের আবার শুভেচ্ছা, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।